আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল রান্নার রেসিপি। চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। এখন তেল এবং পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট। এখন তেল মশলা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে তেল মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তেল মশলা কষানোর পর এর সাথে এখন দিয়ে দিলাম শোল মাছের মাথায় কয়েক পিস শোল মাছ। এখন নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে মাছগুলোকে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পরের সাথে দিয়ে দিলাম 2-3টা আলু এবং 2টো টমেটো। আলু এবং টমেটো দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। আজকে মাছের ডিম হয়েছিল, আমি ডিমটাও এর সাথে দিয়ে দিলাম। কষানোর পর এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ফুটন্ত গরম পানি আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলু সেদ্ধ না হয়। এভাবে কিছু সময় রান্না করার পরের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটো এবং আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না। আপনাদের যদি আমার এই টমেটো এবং আলু দিয়ে শোল মাছের ঝোল রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।